الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দেশ ও প্রবাসে দূরে এবং কাছে এখন আমাকে যারা দেখতেছেন সকলকে আমার অন্তঃস্থল থেকে একবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই অবগত আছেন, সাম্প্রতিক সময়ের মধ্যে দেখতে পাচ্ছেন যে বাঙালির একটা কুখ্যাত কাফের, বাঙালির কুখ্যাত একটা নাস্তিক জারদ সন্তান আমার নবী সাইয়্যিদুস সাকালাইন রহমাতুল্লিল আলামিনের শান ও মানকে নিয়ে কটূক্তি করেছে এবং আমার নবী রহমাতুল্লিল আলামিনের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা বলেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভূমি নিয়ে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ডাকাত বলে গালি দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই আসাদ নূর কুখ্যাত কাফের নাস্তিক আমাদের শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নয়, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, আমাদের সাহাবাই কেরামদেরকে নিয়ে, বিভিন্ন নবী ও রসুলদেরকে নিয়ে বিভিন্ন সময় ব্লগ ভিডিও বানিয়ে কটূক্তি করে থাকে, যার ভিডিও আমি ইউটিউবের মধ্যে বা তার যেই ফেসবুক পেজ আছে সেটার মধ্যে কিছুদিনের মধ্যে দেখতে পেয়েছি আর কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যে সময় কটূক্তি করলো তাকে নিয়ে আমি ঘাটাঘাটি শুরু করে দিলাম। ওই সময় আমি দেখতে পেলাম যে সে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের ইসলাম ধর্ম পুরাটার মধ্যে যা কিছু আছে ইসলাম ধর্মকে নিয়ে বিভিন্ন সাইটে আস্তে আস্তে পাট করে সে কটূক্তি করে যাচ্ছে। তো আমরা যদি মুমিন মুত্তাকি দাবি করি, নবীজির উম্মত দাবি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল ইজ্জত ওয়াল জালালের বান্দা দাবি করি, তাহলে আমাদের সকলের করণীয় হচ্ছে তার বিরুদ্ধে কঠিন প্রস্তুতি গ্রহণ করা। যদি তার বিরুদ্ধে কঠিন প্রস্তুতি আমরা গ্রহণ না করি তাহলে সে এরকম করতেই থাকবে। আমাদের ইসলাম ধর্ম নিয়ে সে ট্রল করছে, তাকে আমরা ছেড়ে দিব না, ছাড়তে পারি না। মুসলমান হিসাবে আমাদের করণীয় হচ্ছে তাকে এখন কতল করা এবং আমাদের করণীয় হচ্ছে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া। মুসলমান আর ঘুমিয়ে থাকলে চলবে না। আমরা ছোটোখাটো সুন্নত আদায় করে যে মুসলমান দাবি করব, এটাকে মুসলমানের জিহাদ বলা হয় না, এটাকে মুসলমান বলা হয় না। ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যেই ব্যক্তি, সে যদি আপনার বাবাও হয়, যদি কুরুচিপূর্ণ কথা বলে, খারাপ মন্তব্য করে, তার বিরুদ্ধে জিহাদ করা আমাদের উপর ফরজে আইন। আমরা যদি সেই সময় জিহাদ করতে পারি তাহলে আমরা মুমিন মুত্তাকি দাবি করতে পারবো, নবীজির উম্মত দাবি করতে পারবো। আর না হলে এই ছোটোখাটো সুন্নত আদায় করে দিনকে দিন পার করে দিচ্ছি, খেয়ে দে দিনকে দিন পার করে দিচ্ছি, এটাকে মুসলমানের আসল পরিচয় বলা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে কিন্তু কাফেরদের বিরুদ্ধে সবসময় যুদ্ধ হইতো। আমরা তো সেই যুদ্ধটা করি না, কিন্তু ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে তার গর্দানকে আলাদা করে দিব। আমরা যেই মানববন্ধনটা করবো ইনশাআল্লাহ, আমরা যে প্রতিবাদটা এখন বর্তমানে জানাইব, আমাদের প্রতিবাদটা হতে হবে অতিরিক্ত রক্ত গরম করা একটা প্রতিবাদ। কারণ আমরা যদি রক্ত গরম করা প্রতিবাদ করতে পারি, তার বিরুদ্ধে এরকম একটা আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, তার বিরুদ্ধে কঠিন প্রস্তুতি গ্রহণ করা উচিত যে তার শাস্তি দেখে, তার এরকম অধপতন দেখে কিয়ামতের আগ পর্যন্ত যে কোনো নাস্তিক, মোরতাদ, কাফের, ইহুদি, নাসারারা যারা আমার নবী রহমাতুল্লিল আলামিনের শানে, পবিত্র কোরআনের শানে, ইসলামের শানে যারা বেয়াদবি করে থাকে, তাহারা যেন এই আসাদ নূর কুলাঙ্গার নাস্তিক জারদ সন্তানের এরকম খারাপ অবস্থা দেখে, শাস্তি দেখে তারা যেন সাবধান হয়ে যায় এবং এইসবের বেয়াদবি করার আগে যেন আমার নবীর শানে, কোরআনের শানে, ইসলামের শানে বেয়াদবি করার আগে যেন 100 বার চিন্তা করে। এরকম প্রতিবাদ যার যার অবস্থান থেকে আমাদেরকে করতে হবে যদি আমরা মুমিন মুত্তাকি দাবি করি, নবীজির উম্মত দাবি করি। আমি ছোট একটা দাওয়াত দিতে চাই আপনাদেরকে, সেটি হচ্ছে যে মানববন্ধনে দাওয়াত দিব আগামীকালকে জুমাবাদ ইনশাআল্লাহ 11 তারিখ 8 মাস 2023 আমরা জুমার নামাজের পরে বাদার্তি মধ্যপাড়া জামে মসজিদ থেকে বাদার্তি মধ্যপাড়া জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে ইনশাআল্লাহ আমরা মানববন্ধন করব। আমাদের সমাজে যারা আছে সবাই উপস্থিত থাকবে, কাছে এবং দূরে যারা ফেসবুক ফ্রেন্ড আমার আছেন সকলকেই আন্তরিকভাবে আমি দাওয়াত দিচ্ছি এই মানববন্ধনের মধ্যে অংশগ্রহণ করার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।